বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি, দুটি বোমা উদ্ধার, চাঞ্চল্য শীতলকুচিতে। গভীর রাতে শীতলকুচি ব্লকের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের বড় ধাপের চাত্রা এলাকায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, বিজেপি প্রাক্তন যুব মোর্চার সভাপতি ও জেলা কমিটির সদস্য রুইদাস বর্মনের বাড়ির সামনে গভীর রাতে দুটি বাইক ও একটি 4 চাকা গাড়ি সকেট বোমা ছুড়ে মারে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ঘটনার রেশ কাটতে না কাটতেই গোসাইরহাট ও ছোট শালবাড়ি এলাকা থেকে দুটি সকেট বোমা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একে অপরের দিকে আঙুল তুলছে বিজেপি ও তৃণমূল। ঘটনার খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ পৌঁছে বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে তৃণমূল ও বিজেপি নেতারা কি জানিয়েছেন শুনুন। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। যে একটা হোলির দিন সাধারণ মানুষের যেখানে আনন্দ করার কথা এই এলাকায়, সেখানে সকাল থেকেই ঘুম থেকে উঠে শুনছি যে বোম ব্লাস্টিং করছে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন যুব প্রেসিডেন্ট রুইদাস বর্মন। ওনার বাড়িতে হচ্ছে বোম ব্লাস্টিং কালকে করা হয়েছে। কিছুক্ষণ বাদে আমরা জানতে পেলাম যে আমার পাশেই এলাকা, তো একটা বাচ্চা লোহার একটা পাইপ মনে করে সেখানে বোম নিয়ে বাড়িতে নিয়ে আসছে। তো বুঝতে পারিনি যে সেটা বোম কিনা। তো আজকে দেখুন এরকম একটা পরিস্থিতি, যদি বোমটা যদি বাস্ট করে যেত তো বাচ্চাটা কি হয়ে যেত। তো এই ঘটনাটা কি মনে হচ্ছে কারা করতে পারে? তো এই ঘটনাটা মনে হচ্ছে যেহেতু গতকালকে আমাদের শীতলকুচি বিধানসভার বিধায়ককে আক্রমণ করবার জন্য চেষ্টা করছে ছোট শালবাড়িতে, তো লাগাতার যেভাবে টিএমসির কিছু সন্ত্রাস বাহিনী রাত বিরেতে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ফ্ল্যাগ খুলে নিচ্ছে, তারা আমাদেরকে যেখানে সেখানে পথে আটকাচ্ছে, গালিগালাজ করছে। তো এই ধরনের সন্ত্রাস করে আন্দোলন করছে যে ভারতীয় জনতা পার্টিকে যে আটকানো যায় না, ওরা শেষ অস্ত্র বোমকেই বেছে নিয়েছে মনে হচ্ছে। তারা এই বোম দেখিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। চাইছেন তাহলে এখন চাইছি আমাদের, যেহেতু এই সময়টা নির্বাচন কমিশনের আন্ডারে চলছে, আমরা নির্বাচন কমিশনের আন্ডারে বর্তমান প্রত্যেকে আছি, তো আমাদের অনুরোধ যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে। আমরা শান্তি শৃঙ্খলভাবে এই ইলেকশন পিরিয়ড আমরা পার করতে চাচ্ছি, শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ ভোট দেবে, এটাই আমরা আশা করছি। কি নাম আপনার, কোন দায়িত্বে? পবিত্র বর্মন, আমি ভারতীয় জনতা পার্টি কোচবিহার জেলার সদস্য এবং প্রাক্তন মণ্ডল সভাপতি, 5 নম্বর মণ্ডল শীতলকুচি বিধানসভা। আপনারা জানেন 2011 সালে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সরকারে এসছে, তারপর থেকে বোম বন্দুকের রাজনীতি শীতলকুচি ব্লকে অন্ততপক্ষে হয়নি। সারা পশ্চিমবঙ্গ তো হয়নি, শীতলকুচি ব্লকে অন্ততপক্ষে হয়নি। আমরা দেখেছি 2019-এ বিজেপি 18টা সিট পাওয়ার পর কোচবিহার জেলাটা যখন বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হয়, তারপর থেকে আমরা দেখেছি সারা শীতলকুচি ব্লক জুড়ে যেভাবে রাতের আধারে বোম ফাটানো, সকালবেলা উঠে এর বাড়ির সামনে বোম পাওয়া যাওয়া বা বোম পাওয়া যায়, ওর বাড়ির সামনে বোম পাওয়া যায়, হাটে বাজারে বোম পাওয়া যাচ্ছিল, হাটে বাজারে বোম ফুটছিল, সেটা আপনারা লক্ষ্য করেছেন। এবার বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি, তার বাড়ির খোলানে যদি বোম ফাটে আর রাতের অন্ধকারে অল্টো বাইক এই সমস্ত কালা দাবিয়ে বেড়ায়, এলাকার মানুষ জানে। আর তারা নিজেরাই এখন বোম ফাটাচ্ছে, তারা জানে সাধারণ মানুষ তাদেরকে আর গ্রহণ করছে না। সাধারণ মানুষ তাদের ভাওতা বুঝে গেছে। সাধারণ মানুষ জানে যে 2019 সালে তারা যে প্রতিশ্রুতি দিয়ে বাংলায় 18টা সিট দখল করেছিল, সেই সঙ্গে কোচবিহার সিটটা দখল করেছিল, তারা একটা প্রতিশ্রুতিও রাখেনি। যেমন নিশীথ প্রামাণিক নারায়ণী ব্যাটালিয়নের প্রতিশ্রুতি, বোমগুলো তারা নিজেরাই নিজেদের বাড়িতে ফাটিয়ে সারা গোসাইরহাট জুড়ে এবং শীতলকুচি ব্লক জুড়ে তারা আতঙ্কের সৃষ্টি করার চেষ্টা করছে। আপনার নাম রয়েছে? প্রশান্ত সূত্রধর, শীতলকুচি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।